প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি 2024 বোর্ড পরীক্ষা দিতেছো, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে ট্যাগ কুইশনে কীভাবে তুমি 5-এ 5 মার্ক পাইবা আজকে ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো। মাত্র এখানে 10টা ট্যাগ কুইশন রাখছি, যে 10টা থেকে তুমি 5টা ইনশাল্লাহ বোর্ড পরীক্ষাতে কমন পাইবা। মাত্র তুমি 10টা পড়ে যাও, ঠিক আছে? মনোযোগ সহকারে পড়ে যাও, এগুলো ছাড়া আসবে না। দেখো, লেট আস অথবা লেটাস এটা ছাড়া আসবে না, ঠিক আছে? এগুলাই আসবে, আমি যেগুলো রাখছি এগুলাই মনে করো আসবে। তুমি জাস্ট খালি 10টা প্র্যাকটিস করে যাও, কোনো রুলস কোনো কিছু মুখস্থ করা যাবে না। হ্যাঁ, জাস্ট খালি প্র্যাকটিস করো 10টা। লেট আস অথবা লেটস থাকলে কি করতে হবে, তোমাকে শ্যালুই উত্তর দিতে হবে। হ্যাঁ, লেট আস এবং লেটস এনজয় এ পিকনিক, যদি লেট আস এবং লেটস শব্দটা তুমি বাক্যের শুরুতে পাও, বুঝে তুমি শ্যালুই দিয়া দিবা, উত্তর হয়ে গেছে। এখানে তুমি 1 মার্ক পেয়ে গেছো, ঠিক আছে? তো ট্যাগ কুইশনে 5 মার্ক পেতে হলে এই 10টা শিখো, জাস্ট এই 10টা শিখো। দেখো, লেট মি ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ, লেট মি, যদি লেট মি অথবা লেট হিম এই শব্দটা বাক্যের শুরুতে থাকে তাহলে তুমি দিয়ে দিবা উইল ইউ দিয়ে দিবা, তাহলে তোমার উত্তর হয়ে গেছে। কোনো কাজ নাই, বুঞ্জা দিয়ে দিবা, ঠিক আছে ভাইয়া? এরপর দেখো, ডোন্ট ডিস্টার্ব মি। এই ডোটা একটা বার্ব দিয়া যদি কোনো বাক্য শুরু হয় তাহলে তোমাকে কোনো কাজ নেই, জাস্ট খালি উইল ইউ দিয়ে দিবা, ঠিক আছে? WILL উইল ইউ, তাহলে হয়ে গেল বাক্যটা। এরপরে দেখো, থ্যাংক ইউ যদি বাক্যের কোথাও তুমি পাও তাহলে তোমাকে কি দিতে হবে ভাইয়া? অবশ্যই মনে রাখবা, থ্যাংক ইউ কে দেয়? থ্যাংক ইউ আমি দেই, ঠিক আছে? আমি আমার বন্ধুকে থ্যাংক ইউ দিছি, তাহলে আমি এখানে আই কিন্তু সাবজেক্ট হিসেবে আছে, তো আই থ্যাংক ইউ হবে। তো আই থ্যাংক ইউ যখন হয়েছে তাহলে আইকে আমরা সাবজেক্ট ধরবো, আর থ্যাংকের বদল কি দিতে হবে? আমাদেরকে ডো দিতে হবে। তো ডো দেওয়ার পরে এটাকে নেগেটিভ করতে হবে। এটা যেহেতু থ্যাংক ইউ একটা পজিটিভ, তাহলে নেগেটিভ করতে গেলে ডোন্ট, তারপরে আই দিতে হবে, ঠিক আছে? তো আই দেওয়া দিলে উত্তরটা আমাদের হয়ে গেছে। শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এরপরে দেখো, হি ক্যান্ট ড্রাইভ, তাহলে এই বাক্যতে নেগেটিভ শব্দ দেওয়া আছে ক্যান্ট, তার মানে আমাকে শুধু খালি ক্যান দিতে হবে, CAN ক্যান, তারপরে হি দিতে হবে, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে, মার্ক পেয়ে গেলাম। এরপরে দেখো, রিতা ইজ এ গুড গার্ল। রিতা ইজ এ কি গার্ল? রিতা ইজ এ গুড গার্ল, তাহলে এখানে হ্যাঁ নেগেটিভ নাই, তাহলে ইজ দিব, ভার্ব হিসেবে ইজ দিব এখানে, ইজ। তারপরে রিতা থাকলে কি দিতে হবে? সি দিতে হবে। যদি পুরুষের নাম থাকে তাহলে হি দিতে হবে, আর যদি মহিলার নাম থাকে তাহলে সি দিতে হবে। তাহলে ইজের সাথে নট নাই, এই জন্য আমরা কী করবো? ইজেন্ট দিয়া পরে কি দিব? সি দিব, SHE, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, আমাদের উত্তর হয়ে গেছে। এরপরে দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এই শব্দটা যখন থাকবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য। তুমি কি করবা? ডো দে দিয়ে দিবা, উত্তর হয়ে গেছে, ঠিক আছে? ডো দে, কোনো কাজ নাই, ডো দে দিয়ে দিবা। এরপর দেয়ার ইজ নো কিং ইন চাইনা যখন থাকলো তখন ইজ আসলো, এখানে আমরা জাস্ট ইজ দিলাম অক্সিলারি ভার্ব হিসেবে। এরপর দেখো, নো আছে, নো দিতে হবে না। দেয়ার আছে, আমরা কি করব? এখানে দেয়ার দিয়ে দিব, তাহলে উত্তর হয়ে গেছে, THERE দেয়ার। এরপর দেখো, ওপেন দ্য ডোর, আমি তোমাদেরকে শিখাইছি যখন হ্যাঁ ভার্ব দেওয়া শুরু হবে বাক্য, তুমি কি দিবা? উইল ইউ দিবা অথবা উন্ট ইউ দিয়ে দিবা, ঠিক আছে? তো আমরা এখানে উন্ট ইউ দিই, WON, হ্যাঁ উন্ট, তারপরে কি দিবা? ইউ দিবা, উন্ট ইউ দিয়ে দিবা, হয়ে যাবে, অথবা উইল ইউ দিয়ে দিবা, তাহলেও হয়ে যাবে, ঠিক আছে? এরপর দেখো, এভরি ওয়ান যদি থাকে তাহলে তোমাদেরকে বাক্যের শেষে কি দিতে হবে? দে দিতে হবে। রুলস আছে, এটা মুখস্থ করে নিবা। এভরি ওয়ান থাকলে কি দিতে হবে? বাক্যের শেষে দে দিতে হবে। তো এরপরে এখানে কি দিবা? দেখো, হ্যাঁ ভার্বের সাথে এস বাই এস যুক্ত আছে, তাহলে ডো হবে, ডোন্ট, হ্যাঁ ডো, তারপরে নেগেটিভ নাই, এই জন্য আমরা নেগেটিভ করবো, ডোন্ট দে, তাহলে উত্তর হলো ডোন্ট দে। তুমি জাস্ট এই 10টা কি করো, ভালো করে মুখস্থ করে ফেলো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাইবা, ঠিক আছে? তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। এইভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন আমরা দিয়ে থাকি।